হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো মালিক ছবির আরো দুটো নতুন পোস্টার নিয়ে। যে দুটো পোস্টারই গতকালকেই মুক্তি দেওয়া হয়েছে এবং দুটো পোস্টারই অফিসিয়াল। ঠিক আছে, একটা আমরা পেলাম আরিফিন শুভর ফেসবুক পেজ থেকে এবং আরেকটা পোস্টার আমরা পেলাম টাইগার মিডিয়া থেকে। টাইগার মিডিয়া এই ছবির সাথে অ্যাসোসিয়েট হয়ে রয়েছেন বা যুক্ত হয়ে রয়েছেন আর কি। তো সেই তাদের কাছ থেকে আর কি, সেই ফেসবুক পেজ থেকে আমরা একটা নতুন পোস্টার পেলাম। তো যাই হোক, ওভারঅল মালিক ছবির এই দুটো পোস্টার কেমন লাগবে? আগে তো একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার রিলিজ করা হয়েছিল, সেটা তোমরা জানো। সেখানে কোনো রকম লুক রিভিল করা হয়নি, জাস্ট একটা আমরা ভিজুয়ালি একটা অ্যাকশনের দৃশ্য দেখতে পাচ্ছিলাম ওই পোস্টারটার মধ্যে, যেখানে আরিফিন শুভ একটা হাতে কুরুল ধরে রয়েছে আর কি। তো এরকম একটা পোস্টার রিভিল করা হয়েছিল। এখন যে দুটো পোস্টার আমরা পেলাম ব্র্যান্ড নিউ আর কি, মালিকে গতকালকে রিলিজ করেছিল, একটা হচ্ছে রোমান্টিক পোস্টার এবং আরেকটা হচ্ছে মাস লুকে আমরা পেলাম আর কি আরিফিন শুভকে। এমনিতে তোমরা প্রত্যেকেই জানো, আগে বলে রাখি, যে ছবিটা ঈদুল আজহাতেই মুক্তি পেতে চলেছে। ঠিক আছে, এটা কনফার্ম, এটা একদম অফিসিয়াল আপডেট। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই ছবিটা নিয়ে, মানে মালিক ছবিটা নিয়ে কোনো রকম হাইপ কিন্তু দেখতে পাচ্ছি না, কোনো ক্রেজ দেখতে পাচ্ছি না। তার কারণটা কি? তার কারণ তোমরা হয়তো সকলেই জানো, যে এই ছবির প্রমোশন ভালো হয়নি। ঠিক আছে, মোটামুটি 1 মাস আগে থেকে একটা ভালো প্রমোশন দরকার ছিল এই ছবিটার জন্য। দেখো, যখন একটা বড় ছবি নিয়ে আরিফিন শুভ কামব্যাক করছে এবং আরিফিন শুভর লুকটা দেখে মানুষের ভালো লাগছে, মানুষ এক্সাইটেড বিষয়টা নিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে মেকার্সদের এটাতে একটু নজর দেওয়া উচিত ছিল আর কি। ঠিক আছে, মানে প্রমোশনটা নিয়ে, ছবির প্রমোশন যদি আগে থেকে তারা একটু ভালোভাবে করতো, তাহলে আমার মনে হয় যে আজকে মালিক ছবি নিয়েও একটা ভালো ক্রেজ থাকতো, একটা ভালো এক্সাইটমেন্ট থাকতো বা উত্তেজনা থাকতো দর্শকদের মধ্যে। তবে যাই হোক, আর কটা দিন মাত্র বাকি, তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, এর মধ্যে ছবিটা মুক্তি পেতে চলেছে। তো যাই হোক, এই দুটো পোস্টার কেমন লাগলো? প্রথমত রোমান্টিক পোস্টারটা নিয়ে কথা বলি। রোমান্টিক পোস্টারটা মোটামুটি বেশ ভালোই লাগছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি বিদ্যা সিনহা মিম এবং আমাদের আরিফিন শুভর হাতে সেই কুরুল, মানে কুরুলের একটা বিশাল, মানে গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে আর কি এই ছবির মধ্যে, সেটা বোঝা যাচ্ছে। ফার্স্ট পোস্টারটাও আমরা কুরুল পেয়েছি, সেকেন্ড পোস্টারটার মধ্যেও, মানে একটা যে রোমান্টিক পোস্টারটা, সেখানেও আমরা কুরুল পাচ্ছি। তো কুরুলের একটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর কি। আলটিমেটলি দেখা যাক সেটা কিভাবে ইউজ করেন মেকার্সরা। হ্যাঁ, একটা তো অবশ্যই অ্যাকশন ধর্মী কাজ আমরা পাচ্ছি, একটা মাস ছবি আমরা পাচ্ছি, সেটা লুক ফিল ওয়াইজ বোঝা যায়। ঠিক আছে, তো রোমান্টিক পোস্টারটা বেশ ভালোই লাগছে, আমাদের বিদ্যা সিনহা মিমকেও খুব ভালো লাগছে। অনেকদিন পর এই জুটিটাকে আমরা পাচ্ছি। তাদের লাস্ট আমরা পেয়েছিলাম 2019-এ সাপ লুডু বলে একটা ছবি রিলিজ করেছিল। সো যাই হোক, আবারও তারা কাম ব্যাক করছে, আশা করছি দর্শকের ভালো লাগবে এই জুটির কাজ। আবারও তারা ফিরছে এবং খুব সম্ভবত এই ছবির গল্পটাও একটা লাভ রিভেঞ্জ ড্রামায় হতে চলেছে। ঠিক আছে, রিভেঞ্জ হ্যাজ এ নিউ নেম, এখানে একটা কোটেশনও তুলে ধরা হয়েছে আর কি, একটা ক্যাপশন দেওয়া হয়েছে পোস্টারটার মধ্যে। তো আমার মনে হয় যে এটা একটা লাভ রিভেঞ্জ ড্রামা হতে চলেছে। সো আলটিমেটলি দেখা যাক ছবিটা কেমন ওয়ার্ক করে। ঠিক আছে, পাশাপাশি দ্বিতীয় যে পোস্টারটা ড্রপ করা হয়েছে, সেখানে মেনলি আরিফিন শুভর লুকটাকেই রিভিল করা হয়েছে এবং আরিফিন শুভর এই লুকটা ভাই দুর্দান্ত হয়েছে, অসম্ভব লাগছে আরিফিন শুভকে। ঠিক আছে, মানে এই প্রথমবার আরিফিন শুভকে এরকম একটা লুকে দেখতে পাচ্ছি। এর আগে অনেক অ্যাকশন ছবি নিয়ে তিনি কাজ করেছেন ঠিকই, বাট এরকম লুকে, এরকম গেট আপে প্রথমবার আমরা পাচ্ছি। আমার মনে হয় তার ফ্যান্সদের জন্য এটা একটা বিরাট, মানে এক্সাইটিং বিষয় হবে। ঠিক আছে, অবশ্যই খুবই ভালো লাগছে, লুকটার মধ্যে একটা অ্যাংরি লুকে দেখতে পাচ্ছি, একটা ক্রেজি লুকে দেখতে পাচ্ছি আমরা আরিফিন শুভকে, একটা সানগ্লাস পরে, বড় বড় চুল। ঠিক আছে, সো অল টোটাল একটা মাসি পোস্টার হয়েছে। ঠিক আছে, খুবই ভালো লাগছে এবং আশা করছি ছবিটা ভালো চলবে, ভালো ওয়ার্ক করবে। অবশ্যই সেরকম হাইপ নেই, সেরকম উত্তেজনা নেই ঠিকই, সেরকম বাজ নেই ঠিকই, তবে ছবির ওয়ার্ড অফ মাউথ যদি ভালো তৈরি হয়, অবশ্যই ছবিটা লং টাইম যাবে, অবশ্যই ছবিটা অন্যান্য ছবির সাথে টক্কর দিতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল বলার মালিকের নতুন দুটো পোস্টারটা নিয়ে। তোমাদের কেমন লেগেছে পোস্টারগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।